এই সংবিধান জনগণের সরকার গঠিত হলে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আমরা দেখলাম যে তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, তার দল আজকে সরকার গঠন করেছে, কিন্তু তারা এই সংবিধান ছুঁড়ে ফেলার সাহস করতে পারছেন না, বরং এই সংবিধানকে রক্ষা করছেন। এবং আমরা আমাদের দিক থেকে আমরা কমিটমেন্ট দিতে চাই যে যেদিন আমাদের সরকার গঠিত হবে, যেদিন প্রকৃত জনগণের সরকার গঠিত হবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের জনগণের সাথে প্রতারণা, বিভিন্ন লেয়ারে প্রতারণা করার জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানাবো এবং আদালতকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান জানাতে চাই। আমরা ইতিমধ্যেই জানিয়েছি এবং বলেছি, বারবার বলছি যে এখনও অধিবেশনের আরও কিছুদিন সময় বাকি আছে এবং এখনও সময় আছে। আমরা আহ্বান জানাবো যে সরকারি দলের সংসদ সদস্য যারা আছেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন এবং এই শপথটা যদি আপনারা না নেন, তাহলে যেই আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেই আদেশের লঙ্ঘন হয় এবং এর মধ্য দিয়ে একটা বড় আইনি জটিলতা তৈরি হয় এবং এই জটিলতা কোথায় গিয়ে ঠেকবে সেটা এখনও আসলে পরিষ্কার না। আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক এবং নিষ্কণ্টক গণতান্ত্রিক উত্তরণ এবং যাত্রা চাই আগামীর বাংলাদেশে। সেটা করার জন্য আমাদেরকেও সহযোগিতা করতে হবে, সরকারকেও, সরকারি দলকেও সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে।